নবীনগরের 22 মৌজা বাজারের মৎস্য বিভাগের হানা 4.5 লাখ টাকার অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করিয়েছে আইন। এখন শুনবেন বিস্তারিত। নবীনগর প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন নদী, খাল, বিল ও হাওরের প্রাকৃতিক মৎস্য সম্পদ এবং দেশীয় পোনা মাছ রক্ষায় ফের সক্রিয় ভূমিকা নিয়েছে জেলা ও উপজেলা মৎস্য প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র 22 মৌজা বাজারে এক বিশেষ ঝটিকা অভিযান চালিয়ে আনুমানিক 4.5 লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও ক্ষতিকর রিং চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। গত মঙ্গলবার 14 জুলাই 2026 বেলা গড়াতেই 22 মৌজা বাজারে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই সফল ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। 22 মৌজা বাজারে হানা ও 4.5 লাখ টাকার জাল জব্দ। মৎস্য অধিদপ্তর ও স্থানীয় মৎস্যজীবী সূত্রে জানা যায়, বর্ষার এ মৌসুমে নদী নালা ও প্লাবনভূমিতে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে অংশ নেন নবীনগরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আক্কাস আলী এবং তরি বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা ভূঁইয়া। অভিযান চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তার দায়িত্ব পালন করেন নবীনগর থানার এএসআই নিরস্ত্র আতিকুল ইসলামের নেতৃত্বাধীন পুলিশের একটি চৌকস দল। অভিযান চলাকালে 22 মৌজা বাজারের জাল বিক্রির আড়ত ও দোকানে অতর্কিত তল্লাশি চালানো হয়। এ সময় প্রকাশ্যে ও গোপনে ক্রয় বিক্রয়ের সময় বিক্রেতাদের ফেলে যাওয়া আনুমানিক 2.5 লাখ টাকা মূল্যের কারেন্ট জাল এবং প্রায় 2 লাখ টাকা মূল্যের ক্ষতিকর রিং তথা চায়না দুয়ারি জাল হাতে নাতে জব্দ করা হয়। নদী তীরে নিয়ে আগুনে পুড়িয়ে ভস্মীভূত। বাজার থেকে জব্দ করা এসব মৎস্য ধ্বংসকারী মারাত্মক ক্ষতিকর ও নিষিদ্ধ জালগুলো স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিতে বাজারের পার্শ্ববর্তী নদী তীরবর্তী একটি নিরাপদ ও ফাঁকা স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে সবার সামনে কেরোসিন তেলে আগুন ধরিয়ে সম্পূর্ণভাবে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। অভিযান শেষে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা স্থানীয় সাধারণ জেলে, মাছ বিক্রেতা ও হাটে আসা সাধারণ মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহারের দেশীয় মাছের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে সে সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। মৎস্য অধিদপ্তরের কঠোর হুঁশিয়ারি। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন করা বার্তা দিয়ে বলেন, দেশীয় মাছের বংশবৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ের মৎস্য সম্পদ সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। কারেন্ট ও রিং জালের মতো নিষিদ্ধ ফাঁদ যারা ব্যবহার বা বিক্রি করবেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধ জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে আমাদের এই ধরনের ঝটিকা অভিযান নবীনগরের প্রতিটি বাজার ও বিলে ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। পরিবেশ, মৎস্য সম্পদ ও গ্রামীণ অর্থনীতি ফলো আপ ডেস্ক 15 জুলাই 2026। বর্ষার নতুন পানিতে দেশীয় ডিমওয়ালা মাছ ও রেণু পোনা রক্ষা করা আমাদের সবার নাগরিক দায়িত্ব। নবীনগর উপজেলা, নবীনগর পৌরসভা, নবীনগর থানা এবং এর পার্শ্ববর্তী 22 মৌজা বাজার, তিতাস ও মেঘনার সংযোগস্থল, রতনপুর, শিবপুর, লাউর ফতেপুর ও নবীনগর সদর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, মৎস্য বিভাগের অবৈধ জাল উচ্ছেদ অভিযান, নদীনালার পরিবেশ রক্ষা ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news